চোখের সামনে বিষিয়ে তুলেছে আপনার মা। রতন মোল্লা তার স্ত্রী, তার মা, তার বোনকে নিয়ে খুব ভালো আছে, এইটা এই মেম্বারের মতো শয়তান লোকজনদের ভালো লাগছিল। এইটা রতন মোল্লা ঠিকই বুঝতে পেরেছি। আজকে আমরা যে এই মিটিংয়ে বসেছি, এটা বলতে পারেন কিছুটা পূর্ব পরিকল্পনা। আমি যখন আপনার বাসায় রতন মোল্লাকে আসামি হিসেবে ধরার জন্য আসি, তখন সেই আমার বাইকে এসেছে, সেই আমাকে এই বাসায় নিয়ে এসেছে। আসার সময় সে আমাকে রাস্তার মাঝখানে থামিয়ে একটা রিকোয়েস্ট করেছে। এই আপনি কি করছেন? ওঠেন তো, ওঠেন। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি কিভাবে আপনার সংসার ভাঙবো? স্যার, আপনার দেখেই মনে হয়েছে এই কাজ আপনি করতে পারবেন না। স্যার, আপনি একটা ভালো মানুষ, একটা কথা কইছেন। বলেন। আইনের কাজ কি সমস্যা বাড়ানো না সমস্যার সমাধান করা? অবশ্যই সমস্যার সমাধান করা। এলে স্যার, আপনিও নিশ্চয়ই চান সমাধান করতে। অবশ্যই চাই। এলে স্যার, এখন আপনি যদি আসামি ধরেই জেলে ভরিয়া দেন, তাহলে কিন্তু সমাধান হইব না। একটা সুখের সংসার ভেঙে দেবো মাঝখান থেকে। আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু পরিষ্কার করে বলবেন? জি স্যার, আমার বউটা স্যার ভালো, একটা সহজ সরল মেয়ে স্যার। সে নিজের বুদ্ধিতে মামলা করে নাই স্যার, আমার শাশুড়ির বুদ্ধিতে করছে। স্যার, আমি আমার বউটা ফেরত চাই, আমি শাশুড়ি মুক্ত বউ চাই স্যার। তার মানে আপনি রতন মোল্লা। হ্যাঁ স্যার, কিন্তু আমি অপরাধী না স্যার। আমি যদি অপরাধী হইতাম, তাহলে আপনার সঙ্গে প্রথম যখন দেখা হয়েছে এই বাইকে উঠানোর আগে কোনো না কোনো ছুতা দিয়ে আপনাদের অন্যদিকে আমি পাঠাই দিতে পারতাম, আমি পলাই দিতে পারতাম। আমি চেষ্টা করিনি স্যার। আমার মনে হয়েছে যে এই সমস্যাটার সমাধান আপনার মাধ্যমে আমি করতে পারবো স্যার। জি স্যার। স্যার, আমার বউটা খুব ভালো, আমার একটা সুখের সংসার স্যার। সমস্যা আমার শাশুড়ি একটা পয়জনের ডিব্বা স্যার। আপনি তো আমাকে আসলেই মুশকিলে ফেলে দিলেন। স্যার, একটু দয়া করেন স্যার, আমি অপরাধী না স্যার, বিনা অপরাধে আমার জেলে ঢুকেন না স্যার। আমার একটা সুখের সংসার, আমার মা আছে, বোন আছে, আর আমার এই বউটা। স্যার, আমার যদি জেলে ঢুকে ভালাম, তাহলে আমাদের সংসারটা প্রশ্ন হয়ে যাবে স্যার। আপনি দয়া করেন স্যার। দাঁড়ান, আপনি আসলেই আমাকে বিপদে ফেলেছেন। আসামি পেয়েও ধরছি না, এটা আইন কাভার করে? কিসের ভিত্তিতে? স্যার, আমি একটু বলে, আমার একটা বুদ্ধি আছে স্যার, আমি পালাম না স্যার। আপনি বলেন, আমি পালাম না, আমার একটা বুদ্ধি আছে, সেই বুদ্ধিটা কাজে লাগাই দিচ্ছে। আচ্ছা, আমি আপনার বুদ্ধির উপরে যদি আস্থা করি, তাহলে কিন্তু কথা দিতে হবে না, আপনি এমন কোনো কাজ করবেন না যেটার প্রেক্ষিতে আমার নিজের চাকরিটা চলে যাবে। না স্যার, এরকম কাজ আমি করবো না স্যার, আমি পালাম না। সত্যি কথা বলতেছি স্যার, আমাকে আমার বিশ্বাস করেন। আমি খালি একটু নাটক করবো স্যার, নাটকটা আমাকে করতে হবে। চলেন স্যার। ম্যাডাম, রতন মোল্লা আপনাকে অনেক ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। তার সংসারটা যেন না ভেঙে যায়, সেই জন্য সে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমাকে রিকোয়েস্ট করেছে। ধরেন, রতন মোল্লার কাছ থেকে চলে গিয়ে আপনি তো আরেকজন কাউকে বিয়ে করবেন, একা পর থাকবেন। সেই স্বামী যদি রতন মোল্লার থেকেও খারাপ হয়, তখন আপনি কি করবেন? আর তাছাড়া তালাকপ্রাপ্ত নারীদের আমাদের সমাজ খুব একটা ভালো থেকে থাকে না। এখন বলেন, আপনি চাইলে আপনার স্বামী, শাশুড়ি এবং ননদকে আমি সাথে নিয়ে যাবো, সংসার আপনার, সিদ্ধান্ত আপনার, বলেন কি করবেন? আসসালামু আলাইকুম। কি বিষয়? আচ্ছা, ফার্মেসি বন্ধ, আমার তো ওষুধ লাগতো। এই সময় ভাত খাইতে এই ফার্মেসি বন্ধ থাকে, জানোস না তুই? এই চিনি না দেওয়ার আগে তুমি কাপটা নিয়ে গেলা গা। দেখি ভাবি, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাবি? ভাবি এবার আমি রতন চাচা, রতন চাচার বউ তোমার ভাবি, কেমনে কি? চাচা, ভুল হয়ে গেছে চাচা। ভুল এটা কোন ধরনের ভুল? ভুলের ব্যাখ্যাতে কেন ভুল হইল? আসলে চাচা হয়েছে কি, ওনারে চাচি দেখতে বিবেকে বাদে, ওনার যে বয়স আর যে চেহারা, মাশাল্লাহ, ওনার সাথে না আসলে চাচি ডাকা যায় না। উনি বড় জোর ভাবি বা হচ্ছে কি আপু ডাক্তার ঠিকঠাক আছে ওনার জন্য। না, ব্যাখ্যা পছন্দ হয়েছে। তোর বাপের বিয়ে তো তুই খাইতে পারস না, তোর নসিবে আসছিল না, আমরা খাইছি। তোর বাপের লগে তার মার বয়সের পার্থক্য কত? কম করিল 30 দিব। তার মারে কি কর? আম্মা, কে বয়সের পার্থক্য তো অনর। আম্মারে কি করে ডাকবি? আজকে কি আম্মারে দিকে ওষুধ কি লাগবো? এই পেশাল পারতে পারতে তো ওষুধ ভুলে গেছি কি লাগবে। কি লেগে জানি তুই ওষুধ নিতে আসছো, সেটা আমার মনে হইতেছে না।
আমরা আসলে পোলাপান তো ভাবিই করবো। তো কি করুম, হাসুম না? আচ্ছা কি এমনি ছায়া থাকো না তো, আমার শরম করে। আমি মানুষের বোর দিকে চাই রয়েছি, আমি আমার নিজস্ব বোর দিকে চাই রয়েছি। নিশ্চয় না, এত সমুদ্র এক চামচ চিনি দিয়ে দিতেছি আমি। আমি তো চিনি চাই না, আমি সুমুক চাইছি। শয়তান। পনেরোটা মিনিট ওয়েট করতে দাও, আমি আইসা বলছি। হ্যাঁ এ রতন 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 হাঁকা 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 হাঁকা। আচ্ছা রাখ রাখ রাখ। মা জোর গোবার যেতেছে, গোবার থেকে খাবো নাই, টাইম নেই। না না এটা করলে তো হবে না, বাড়ি থেকে খায়া তারপর বের হবে। দাও 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 পাশে। বিসমিল্লাহির রহমানির রহিম। খালি অগো দুজনে দিলেই চলবো, আমারে দিবেন না? আমি কি দোষ করছি? আমার মার ভাগ আমি তো কাউকে দেবো না। মায়ের কি আবার বাঘ হয় নাকি? মা তো সবারই। নাও হাঁকা হাঁকা। দেখছো দিতেছে। এই যে আরেকজন আঁকড়ে রয়েছে। হয়েছে? আর একটু না থাকো, নাইলে তো আবার তুলে আছে একবার খাইলে না 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 খালে করতে। পানি দে পানি দে, হ্যাঁ পানি জহির যাইবো গা, দেখছো টাকা দিব। কিন্তু আবার বাইরে কিছু খায় না। রাইতে বাস গোবার তাতে এসো। বলে না আমার পাগল, বুঝছো বৌমা? কেরা ফিল্ম মুন্ডা খুব ভালো। তুমি আবার শুরু করছো সেই কাহিনী? মনে হয় তোমার পোলার মতো পোলা দুনিয়ার একটাও নাই। আর বলতে দাও না, আমি তো শুনি নাই। ওই যে বছর আমার রতন কলেজে ভর্তি হয়েছে, সেই বছরই তোর ভাবটা আটকা মজা দেয়। তখন ওরা ছোট ছোট দুজন কলেজে পড়ে, আর ওই তো আমার কোলে কতটুকু পোলা আমার লেখাপড়ার পাশাপাশি ফার্মেসিটা চালাইছে, আর এত বড় সংসারটা কান্দে নিছে। 3 বোনের লেখাপড়া শিখাইছে, 2 বোনের ভালো ঘরে বিয়ে দিছে, কিন্তু নিজের সংসারটা, নিজের বিয়াটা ঠিক সুন্দর করতে পারে না বৌমা। কানতেছেন কেন মা? এটা তো গর্বের বিষয়, আপনার পেটে এত ভালো একটা সন্তান হয়েছে, আমারও এত ভালো একটা জামাই হয়েছে। আমি তো অনেক ভাগ্যবতী। দেখছো ভাবি, কেন কইতে মানা করছিলাম? এই যখন কান্দা শুরু করছে, যতক্ষণ ভাইজান না আসবে ততক্ষণ কান্দতেই থাকবে। আম্মা কান্দুন কান্দুন না। বৌমা বৌমা আমার রতনকে কোনো কষ্ট দিও না বৌমা। একটু তেড়া হইলো, ওর মনটা অনেক ভালো পায়। ও রাগ করুক, তেড়ামি করুক, পাঁচ মিনিট পরে না নিজে নিজে চুপ হয়ে যাবে। আচ্ছা মা, আপনি চিন্তা করেন না তো, কান্দুন না। মাগো অনেক কষ্ট করে রতন আমার এই সংসারটাকে খাড়া করছে মা। আমি তোমার অনেক ভালোবাসা শখ করে আমার রতনের বউ করে নিয়ে আসছি। তুমি আমার সংসারের লক্ষ্মী, আমার ঘরের আলো। আমার কান্দুন না তো, আর কিছু করো না, আমাকে এমনি কাঁদতেছে। আমার কান্দুন না। আমি ভুল করছি আমার স্বামীর নামে মামলা করে। আমার স্বামী আমরা অনেক ভালোবাসে, কিন্তু আমি আগে বুঝিনি, এবং এই ভালোবাসাটা আমার দরকার। তুমি আমার মাফ করে দিও। দোষ তো তুমি করো না, দোষ করছে তোমার মায়। এই জন্য আমি স্যাররে বলছি, শাশুড়ি মতো বলছে। দারোগা সাহেব, আপনি ইতিহাস সৃষ্টি করে দিচ্ছেন ভাই। জীবনে মেলা সালিশ টালিশ করছি, মেলা পুলিশ দারোগার লগে পরিচয় হয়েছে, কিন্তু আপনার মতো কাউরে পাই নাই। রতন মোল্লা, তুমি মেলা ভাগ্যবান, ইনার মতো মানবিক পুলিশ আছে দেখা তোমার সংসারটা বাঁচা গেছে। রে স্যার, আমি যে আসলে আপনার কিভাবে ধন্যবাদ দিব
সেই ভাষাটা আমার নাই স্যার, আমি কৃতজ্ঞ আপনাদের। রতন মোল্লা, আজ সারাদিন আমার অনেক নতুন অভিজ্ঞতা হয়েছে। আপনি অনেক ভালো মানুষ। থ্যাংক ইউ স্যার। সবাইকে নিয়ে ভালো থাকবে। জি স্যার। তুমি কি শরীরে সত্যি সত্যি কেরোসিন দিছিলে না? গন্ধনা গোলাপ জলের মধ্যে নীল মিশাইছিলাম। তুমি আর বদলাইবা না।